আলেখারকুল আলাম্মা টি আর কোচিং সেন্টারে সম্পন্ন হলো দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের বিদায়ী অনুষ্ঠান। বর্তমানে জ্ঞান বিজ্ঞানের এই যুগে শিক্ষাই একমাত্র আলোর দিশারি। শিক্ষা ছাড়া মানুষ উন্নত হতে পারে না। সমাজ ও জাতিকে উন্নত করতে হলে শিক্ষা সকলের প্রয়োজন। তাই গত এক বছর ধরে দক্ষিণ বদরপুরের আলেখারকুল গ্রামে আলাম্মা টি আর কোচিং সেন্টার নামে একটি বেসরকারি প্রতিষ্ঠান সুনামের সাথে চলে আসছে। 8ই জানুয়ারি রোজ রবিবার HSLC পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে সভাপতি ছিলেন অত্র প্রতিষ্ঠানের অঙ্কের শিক্ষক নাজিম উদ্দিন মহাশয়। অনুষ্ঠান পরিচালনা করেন অত্র প্রতিষ্ঠানের কর্ণধার মাওলানা হাবিবুর রহমান। এই অনুষ্ঠানের প্রথম অধিবেশন চলে ছাত্রছাত্রীদের বিভিন্ন প্রতিযোগিতা এবং দ্বিতীয় অধিবেশন চলে শিক্ষক শিক্ষিকাদের বক্তব্য এবং বিদায়ী ছাত্রছাত্রীদের হাতে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। কোচিং সেন্টার কর্ণধার মাওলানা হাবিবুর রহমান তার বক্তব্যে বলেন, দক্ষিণ বদরপুরের বৃহত্তর আলেখারকুলে ছাত্রছাত্রীরা পড়াশোনা করার জন্য এই ধরনের নির্ভরযোগ্য কোনো প্রতিষ্ঠান নেই। তাই তিনি ছাত্রছাত্রীদের কষ্ট মাথায় রেখে এলাকার মুরব্বী এবং শিক্ষিত ব্যক্তিদের সাথে পরামর্শ করে এই প্রতিষ্ঠান আরম্ভ করেছিলেন। তিনি বলেন, অত্যন্ত অভিজ্ঞ এবং প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা দ্বারা এই প্রতিষ্ঠান চলে আসছে। তিনি এই প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকাদেরকে ধন্যবাদ জানান। এই প্রতিষ্ঠানের সকল শিক্ষক শিক্ষিকা এত দূর দূর থেকে এসে এবং তাদের মূল্যবান সময় নষ্ট করে গুরুত্ব সহকারে এবং খুবই ভালো করে ছাত্রছাত্রীদেরকে ক্লাস করে যাচ্ছেন। তিনি ছাত্রছাত্রীদেরকে পড়াশোনা করে ভালো ফলাফল করার পরামর্শ দেন এবং সকল ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে তার বক্তব্য সমাপ্ত করেন। এই প্রতিষ্ঠানের অন্যতম প্রতিষ্ঠাতা মাওলানা বাহাউদ্দিন লস্কর তার বক্তব্যে ছাত্রছাত্রীর এগিয়ে যাওয়ার জন্য বিভিন্ন ধরনের পরামর্শ দেন এবং এই প্রতিষ্ঠানকে আরো উন্নত করে এগিয়ে যাওয়ার জন্য সকলের সাহায্য সহযোগিতা কামনা করেন এবং সকল ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে তার বক্তব্য সমাপ্ত করেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন এই প্রতিষ্ঠানের ইংরেজি শিক্ষক মাওলানা নাইমউদ্দিন মহাশয়। তিনি তার বক্তব্যে ছাত্রছাত্রীদেরকে বলেন, তোমাদের জন্য জীবনের প্রথম ফাইনাল পরীক্ষা, তাই তিনি পরীক্ষার নিয়ম কানুন তাদের সামনে তুলে ধরেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক সোহেল উদ্দিন মহাশয়, লোকমান হোসেন, জেসমিনা বেগম, রশিদা বেগম, রুমানা বেগম প্রমুখ।